মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। মোসাদ গোয়েন্দা তথ্য, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমনে কাজ করে থাকে। এর পরিচালক সরাসরি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। এর বার্ষিক বাজেট আনুমানিক 10 বিলিয়ন শেকল মার্কিনী ডলারে, যার মূল্য 2.73 বিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচর বৃত্তি সংস্থাগুলোর মধ্যে অন্যতম। 1949 সালে মোসাদের জন্ম হলেও 1996 সাল পর্যন্ত কেউ জানত না এই সংস্থাটির প্রধানের কথা। 1996 সালে সাপ্তাইকে অপসারণ করে ডেনি ইয়াতমকে নিয়োগ দেওয়া হয় এর প্রধান হিসেবে। তখন থেকে প্রথমবারের মতো বিশ্ববাসী জানতে পারে এই সংস্থাটির প্রধান কে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব মোসাদ সম্পর্কে, এবং মোসাদ ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো উঠে আসবে এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। পৃথিবীর সব দেশেই জাতীয় গোয়েন্দা সংস্থা আছে। এই গোয়েন্দা সংস্থাগুলো যেমন দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দমন কিংবা বাহিরের দেশের গুপ্তচর বৃদ্ধির উপর কড়া নজর চালায়, তেমনি অন্যান্য দেশেও অসংখ্য গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্যের অনুসন্ধান চালিয়ে থাকে। অনেক সময় গোয়েন্দা সংস্থা দ্বারা বাহিরের দেশে বিভিন্ন গোপন অভিযান পরিচালনার সংবাদও গণমাধ্যমের বরাতে শোনা যায়। যেমন আমেরিকার প্রধান গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর কথাই ধরা যাক। আমেরিকা পুরো বিশ্বজুড়ে যেসব সরকারকে তার জাতীয় স্বার্থের জন্য হুমকি মনে করে তাদের বিরুদ্ধে প্রায় 53টির মতো গোয়েন্দা অভিযান পরিচালনা করে সিআইএ। এর মধ্যে 35টি অভিযানে তারা সফল হয়েছে। গোয়েন্দা সংস্থার মূল কাজ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরকারের নীতি নির্ধারকদের হাতে তুলে দেয়া। বিশ্বের সবচেয়ে চৌকস গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে রয়েছে আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ব্রিটেনের MI6, রাশিয়ার কেজিপি, ভারতের র কিংবা পাকিস্তানের আইএসআই। অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাও হয়তো দারুণ দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালন করে আসছে, কিন্তু গণমাধ্যমে না আসার কারণে আমরা হয়তো জানতে পারিনি। অনেক সময় এটাও বলা হয়ে থাকে, গোয়েন্দা সংস্থাগুলোর খবর পত্রিকার পাতায় না আসার মানে হচ্ছে সেগুলো ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করছে। সাধারণত একটি দেশের গোয়েন্দা সংস্থা কতটা দক্ষ তা নির্ভর করে সংকটকালে সেই সংস্থা কতটুকু সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম। সেই দিক থেকে এই গোয়েন্দা সংস্থাগুলোকেই পৃথিবীর সবথেকে দক্ষ ও চৌকস গোয়েন্দা সংস্থা হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েল গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ছড়িয়ে ছিটিয়ে থাকা গোয়েন্দা সংস্থাগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে একটি সম্মিলিত রূপ দেওয়ার চেষ্টা করেন। তিনি তার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হন। ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনের পর থেকেই রাষ্ট্রটির প্রধান গোয়েন্দা সংস্থা হিসেবে মোসাদ সফলভাবে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। মোটা দাগে মোসাদের 3টি বিভাগ রয়েছে। একটি বিভাগের নাম হলো আমান, যার কাজ হলো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সামরিক তথ্য দেশটির সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বদের কাছে হস্তান্তর করা। অপর একটি বিভাগের নাম হলো শাবাক বা শিনবেত। এই বিভাগটি দেশটির অভ্যন্তরে সন্ত্রাসবাদ এবং বিদেশীয় গুপ্তচর বৃদ্ধির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে। এবং শেষ বিভাগটির নাম হচ্ছে মোসাদ, যার নামেই এই সংস্থাটি পরিচালিত হয়। এই বিভাগটি দেশের বাইরে বিভিন্ন গোয়েন্দা অভিযান পরিচালনা করে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিভাগের নামেই বারবার শুনতে পাই আমরা। একসময় আঞ্চলিক ক্ষেত্রে ইসরায়েলের সবথেকে কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী ছিল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, 6 দিনের যুদ্ধ কিংবা ইয়ম কুপ্পার যুদ্ধ সংঘটিত হয়েছিল মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান রাষ্ট্র এবং ইসরায়েলের মাঝে। আজকের দিনে ইরান এবং ইসরায়েলের অন্যতম আঞ্চলিক শত্রু হলেও মজার ব্যাপার হচ্ছে একসময় দুটি দেশের মধ্যে সুসম্পর্ক ছিল। এমনকি ইরাক যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন ইসরায়েল এবং তার তৎকালীন মিত্র রাষ্ট্রগুলো ইরানকে সীমিত পরিমাণে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান রাষ্ট্রগুলো কোনো যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে জয়ী হতে পারেনি। এই ব্যর্থতার পেছনে প্রধান কারণ সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সংকটকালীন অকার্যকরিতা। অপরদিকে ইসরায়েল প্রায় সব যুদ্ধেই তার সীমিত পরিমাণ সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র নিয়ে জয়লাভ করেছে। ইসরায়েলের এই সফলতার অন্যতম প্রধান কারিগর মূলত মোসাদ। বর্তমানে ইসরায়েলের মাথা ব্যথার একটা বড় কারণ ইরানের পরমাণু কর্মসূচি। ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্ট থেকে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে। ইরানের সমাজে ইসরায়েলের বিরুদ্ধে প্রবল ঘৃণা বিরাজমান এবং প্রায়শই ইরানের নেতারা ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে থাকেন। যাই হোক,
ইসরায়েলের সক্রিয়তায় আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের এই কর্মসূচির বিরুদ্ধে জনমত গড়ে উঠলেও বাস্তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। পারমাণবিক কর্মসূচি গ্রহণ করার পর থেকেই ইরান প্রায় 1 ডজন পরমাণু বিজ্ঞানীর গুপ্ত হত্যার শিকার হয়েছেন, যাদের সবার মৃত্যুর পেছনে মোসাদকে দায়ী করেছে তারা। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে খুবই স্পর্শকাতর বেশ কিছু ডকুমেন্ট ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে উত্থাপন করেছিলেন। এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করেছিলেন মোসাদ বেশ কিছু গোপন মিশন পরিচালনার মধ্য দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গোপন পরমাণু প্রকল্পের স্পর্শকাতর তথ্যবলী সংগ্রহ করা থেকে বোঝা যায় এই মোসাদ কতটা গুরুত্বপূর্ণ ইসরায়েলের জন্য। মোসাদ যেসব ব্যক্তিকে ইসরায়েলের অস্তিত্বের হুমকি বলে মনে করে তাদের নিশ্চিহ্ন করার জন্য কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে বছরের পর বছর। এর ফলশ্রুতিতেই ফিলিস্তিনের অসংখ্য নেতা এবং সামরিক ব্যক্তিত্ব গুপ্ত হত্যার শিকার হয়েছে মোসাদের হাতে। একটু আগে 1 ডজন পরমাণু বিজ্ঞানীর গুপ্ত হত্যার বিষয়টি উত্থাপন করা হয়েছে, সেটিও মূলত একই কারণে করা হয়েছে। মোসাদের মাধ্যমে ইসরায়েল তাদের অপছন্দ বা অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে এমন ব্যক্তিদের অনায়াসে নিশ্চিহ্ন করতে পারছে, অথচ এর জন্য ইসরায়েলকে কেউ দায়ী করছে না। আন্তর্জাতিকভাবেও ইসরায়েলের সমালোচনা করা হচ্ছে না। এছাড়া মোসাদের মাধ্যমে ইসরায়েল বেশ কয়েকবার শত্রুর বিরুদ্ধে প্রতিশোধও গ্রহণ করেছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালানো বেশ কিছু নাৎসি নেতাকে মোসাদ গোপনে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে এসেছিল এবং বিচার সম্পন্ন করেছিল। এছাড়াও মিউনিক অলিম্পিকে ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপ ইসরায়েলি অ্যাথলেটদের হত্যা করার পর মোসাদ সেই গ্রুপের অনেককেই নিশ্চিহ্ন করার লক্ষ্যে গোপন মিশন পরিচালনা করেছিল। তবে সবসময় মোসাদ তার দায়িত্ব পালন করতে সফল হয়েছে এমনটা ভাবলেও ভুল হবে। পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থায় শতভাগ সফল হয়েছে এর কোনো ইতিহাস নেই। অসংখ্য সফলতার পাশাপাশি মোসাদের ব্যর্থতাও রয়েছে অনেক। যেমন গত শনিবার ইসরায়েলে হামাসের অতর্কিত হামলা, এটিই ছিল মোসাদের সর্বশেষ এবং সবথেকে বড় গোয়েন্দা ব্যর্থতা। এছাড়াও হামাসের প্রধান খালিদ মিশালকে জর্ডানে বিষ প্রয়োগ করতে গিয়ে ইসরায়েলে ভুয়া 2 পাসপোর্টধারী এজেন্ট জর্ডানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। খালিদ মিশালকে বিষ প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত তাকে সুস্থ করতে ইসরায়েল ওষুধ প্রদানে বাধ্য হয়। মোসাদের প্রধান দেনি ইয়াতম এই ঘটনার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন। 2004 সালে নিউজিল্যান্ড সাময়িকভাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটায়। কারণ ছিল ইসরায়েলি 2 নাগরিক অবৈধভাবে নিউজিল্যান্ডের পাসপোর্ট সংগ্রহ করতে চাচ্ছিল। এছাড়াও নরওয়েতে একবার ভুল করে একজন মরক্কান নাগরিককে হত্যার দায়ে 5 জন ইসরায়েলি এজেন্ট জেল খেটেছিল দেশটিতে। আশা করি ভিডিওটিতে মোসাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং মোসাদ ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি তুলে ধরতে সক্ষম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।